আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ফ্রেজ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ফ্রেজটি আমাদের ডেইলি লাইফে প্রায়ই আমরা ইউজ করে থাকি। তো ফ্রেজটি আমাদের ডেইলি লাইফে ইউজের জন্যে, এছাড়াও আমাদের রাইটিং পার্টকে উন্নত করার জন্যে, আমাদের স্পিকিং ইংলিশকে আরও ডেভেলপ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড দ্যাট ইজ লুক ফরওয়ার্ড টু। লুক ফরওয়ার্ড টু আমরা আমাদের ডেইলি লাইফে অনেক ব্যবহার করে থাকি। আমরা আমাদের ডেইলি কনভারসেশনে এই ফ্রেজটা ব্যবহার করে আমাদের ডেইলি কনভারসেশনকে আরও সমৃদ্ধ করতে পারি। লুক ফরওয়ার্ড টু এই ফ্রেজটার অর্থ যদি আমরা জানি এবং প্রপারলি ইউজ করতে পারি, তাহলে আমাদের ডেইলি স্পিকিংয়ে অনেক হেল্পফুল হবে। অ্যাট দ্য সেম টাইম আমাদের রাইটিং পার্টেও অনেক হেল্পফুল হবে যদি আমরা এই ফ্রেজটার অর্থ এবং ব্যবহার জেনে থাকি। তো চলুন আজ আমরা লুক ফরওয়ার্ড টু নিয়ে আলোচনা করি। লেটস গেট স্টার্টেড। লুক ফরওয়ার্ড টু ফ্রেজটার মানে হচ্ছে কোনো কিছুর জন্য অপেক্ষা করা, অধীর আগ্রহে অপেক্ষায় থাকা, এমন একটা অর্থ প্রকাশ করে। ক্যামব্রিজ ডিকশনারি থেকে যদি আমরা দেখি, ক্যামব্রিজ ডিকশনারিতে লুক ফরওয়ার্ড টু অর্থ এমন বলা হয়েছে যে টু ফিল প্লিজড অ্যান্ড এক্সাইটেড অ্যাবাউট সামথিং দ্যাট ইজ গোয়িং টু হ্যাপেন। টু ফিল প্লিজড অ্যান্ড এক্সাইটেড অ্যাবাউট সামথিং দ্যাট ইজ গোয়িং টু হ্যাপেন। টু ফিল প্লিজড অ্যান্ড এক্সাইটেড, আনন্দ এবং উত্তেজিত অনুভব করা, ভেতরে ভেতরে আনন্দ এবং উত্তেজনা অনুভব করা, অ্যাবাউট সামথিং, কোনো কিছু নিয়ে, দ্যাট ইজ গোয়িং টু হ্যাপেন, যেটা ঘটতে যাচ্ছে। মানে সামনে এমন কিছু একটা আসতে যাচ্ছে যেটা আপনি অপেক্ষা করছেন, যেটার জন্য আপনি প্রতীক্ষায় আছেন। এমন কোনো কিছু নিয়ে যখন আপনি অপেক্ষায় আছেন, আগ্রহে আছেন, তখন আপনি এই লুক ফরওয়ার্ড টু ফ্রেজটা ইউজ করতে পারেন। এটা একটা ফ্রেজাল ভার্ব। এই ফ্রেজাল ভার্বটা আপনি তখন ইউজ করতে পারেন। ক্যামব্রিজ ডিকশনারিতে এমনটাই বলা হচ্ছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ক্যামব্রিজ ডিকশনারিতে বলা হচ্ছে টু ফিল প্লেসড অ্যান্ড এক্সাইটেড অ্যাবাউট সামথিং দ্যাট ইজ গোয়িং টু হ্যাপেন। এটা হচ্ছে লুক ফরওয়ার্ড টু। At first, we have to keep in mind that after this phrase, if a verb comes, that verb must be before. It means যদি লুক ফরওয়ার্ড টু এর পর কোনো ভার্ব আসে, তাহলে সেই ভার্বটার শেষে আইএনজি যুক্ত হবে। ক্লিয়ার? আমি আবার রিপিট করছি। At first, we have to mind that if the phrase look forward to comes and then a verb comes, that particular verb must be before. I mean, ওই ভার্বটা অবশ্যই আইএনজি যুক্ত হবে। লুক ফরওয়ার্ড টু এর পর ভার্ব আসলে সেই ভার্বটা শেষে আইএনজি যুক্ত করতে হবে। চলুন তাহলে কিছু এক্সাম্পল দেখে নিই। 1 নম্বর এক্সাম্পল, I am looking forward to the holidays. আমি হলিডের জন্য অপেক্ষা করছি। হলিডে ছুটির দিনের জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছি, এমন একটা অর্থ আসে। তারপর আই এম লুকিং ফরওয়ার্ড টু ইয়োর রিপ্লাই। আমি তোমার রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করছি, আমি তোমার জবাবের জন্য অপেক্ষা করছি, আগ্রহ নিয়ে অপেক্ষা করছি, এমন একটা অর্থ প্রকাশ করে। এরপর আই এম লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ। দেখুন উপরে যে দুইটা এক্সাম্পল আমরা উল্লেখ করলাম, সেই এক্সাম্পলগুলোতে লুক ফরওয়ার্ড টু এর পর কিন্তু কোনো ভার্ব ছিল না। প্রথম এক্সাম্পলটা ছিল এমন, আই এম লুকিং ফরওয়ার্ড টু দ্য হলিডেজ, পরেরটা ছিল আই এম লুকিং ফরওয়ার্ড টু ইয়োর রিপ্লাই। কিন্তু 3 নম্বর এক্সাম্পলে একটা ভার্ব আছে লুক ফরওয়ার্ড টু এর পর, যেমন আই এম লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং। নর্মালি টু এর পর আমরা জানি ভার্বের বেস ফর্ম হয়, এখানে হিয়ার হওয়ার কথা ছিল, কিন্তু লুক ফরওয়ার্ড টু আসলে তারপর ভার্বটা শেষে আইএনজি যোগ করা লাগবে, যেটা আমি শুরুতেই বললাম। তাহলে এমনটা দাঁড়াচ্ছে, আই এম লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ। আমি তোমার কাছ থেকে শোনার অপেক্ষায় আছি। আই এম লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ। 4 নম্বর বাক্যটা দেখি, আই এম লুকিং ফরওয়ার্ড টু গোয়িং হোম। এখানেও লুক ফরওয়ার্ড টু এর পর একটা ভার্ব আছে, আর নিয়ম অনুযায়ী ভার্বটা শেষে আইএনজি যুক্ত হয়েছে। আই এম লুকিং ফরওয়ার্ড টু গোয়িং হোম। টু এর পর গো হওয়ার কথা ছিল, কিন্তু লুক ফরওয়ার্ড টু এই ফ্রেজাল ভার্বটার পর ভার্ব আসলে যেহেতু আইএনজি যুক্ত হবে, সেহেতু গো এর পর আইএনজি যুক্ত হয়ে গেছে এমন, আই এম লুকিং ফরওয়ার্ড টু গোয়িং হোম। এবার যদি আমরা 5 নম্বর উদাহরণটা দেখি, হি ওয়াজ লুকিং ফরওয়ার্ড টু রিসিভিং দ্য প্রাইজ। এখানেও লক্ষ্য করুন, লুক ফরওয়ার্ডের পর
রিসিভ ভার্বটা এসেছে এবং সেজন্যই এই ভার্বটা শেষ আইএনজি যুক্ত হয়েছে। তো আমি আবার রিপিট করছি, লুক ফরওয়ার্ড টু এই ভার্বটার পর যখন ভার্ব আসবে তখন সেই ভার্বটা আইএনজি যুক্ত হবে। হি ওয়াজ লুকিং ফরওয়ার্ড টু রিসিভিং দ্য প্রাইজ, সে পুরস্কারটি পাওয়ার জন্য অধিক আগ্রহে অপেক্ষা করছিল। তো আজকের ভিডিও থেকে আমরা লুক ফরওয়ার্ড টু এর প্রকৃত অর্থ বুঝতে পারলাম এবং এর ব্যবহার বুঝতে পারলাম, আমরা কোথায় ব্যবহার করতে পারি এবং কোন অর্থ এক্সপ্রেস করার জন্যে, আমরা কোন এক্সপ্রেশনটাকে বোঝানোর জন্য লুক ফরওয়ার্ডটা ব্যবহার করতে পারি তা আমরা আজকের ভিডিওর থেকে ইনশাল্লাহ খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছি। তো আপনারা বাসায় ট্রাই করবেন, ডেইলি লাইফে ইউজ করবেন। আশা করছি স্পোকেন ইংলিশে আপনারা যেমনটা বেনিফিটেড হবেন তেমনি রাইটিং স্কিলে অনেকটা বেনিফিটেড হবেন যদি লুক ফরওয়ার্ড টু দিয়ে আপনারা প্র্যাকটিস চালিয়ে যান। আজকে এ পর্যন্তই, আমাদের চ্যানেলের সাথেই থাকুন, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।